হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের পাঙ্গাস মাছের খুব কম সময়ে অল্প মশলা দিয়ে কিভাবে ভুনা ভুনা করে আপনারা গরম গরম ভাতে খাবেন। আমি প্রথমে মাছগুলো সুন্দরভাবে ধুয়ে কেটে নিলাম। তারপরে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিলে এর মধ্যে সুন্দর করে আমি সরিষার তেলটাকে অ্যাড করব। সরিষার তেলটা দিলে পাঙ্গাস মাছে খুব সুস্বাদু এবং খুব টেস্ট হয়। আপনারা সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। সয়াবিন তেল দিয়েও করতে পারবেন, কিন্তু সরিষার তেলটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার দিয়ে দেব ধনেপাতা, দিয়ে দিলাম। ধনেপাতাটা আপনারা না দিলেও পারেন। এরপর দিয়ে দেবেন জিরা ধনিয়া গুঁড়ো। আপনার একটু টালা টেলে নিয়ে জিরার গুঁড়োটা আর ধনিয়ার গুঁড়োটা দিয়ে দেবেন। টেলে নিলে ওইটার স্বাদ ভালো হয়। তারপরে আমি একটু এর সাথে সয়াবিন তেলও দিয়েছি। সয়াবিন তেলটা অল্প পরিমাণে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তারপরে ভালো করে হাত দিয়ে মেখে মশলাটা যেন ভালোভাবে ভিতরে লেগে যায়, সুন্দর মতো হাত দিয়ে মাখিয়ে মশলাগুলো মাখাতে মাখাতে মাছটা ভিতরে যেন লেগে যায়। তারপরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কড়াইতে দিয়ে আপনারা মাছটা দেবেন। আমি একটা তাওয়ায় একটু সরিষার তেল দিলাম, দিয়ে তেলটা ভালো করে মাখিয়ে নিলে মাছটা যখন আমি এপিট ওপিট করবো তখন মাছটা আর কি লেগে যাবে না। আমি সুন্দর করে একটা একটা করে সব মাছগুলো তাওয়ায় সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সুন্দর মতো দিয়ে দিতে পারেন। আমি পুরো মাছটাই এখানে দিয়ে দিলাম, সুন্দরভাবে সাজিয়ে। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে আমি মাছটা তাওয়ায় মাখিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপরে আমি তাতে অল্প পরিমাণে আমি একটু জল দেব, যাতে মশলাগুলো ভিতরে লেগে যায়। দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা তাওয়াতে সুন্দর করে সাজিয়ে দেবেন। সাজিয়ে দেওয়ার পরে আপনারা বেশি না, অল্প, মাছটা যেন একটু ডুবে থাকে এরকমভাবে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবেন। তারপরে একটা সুন্দর ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। এখন বন্ধুরা, সুন্দর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। ঢাকনাটা কিছুক্ষণ পর উঠিয়ে নিলাম। দেখেন, তারপর ঢাকনাটা ওঠানোর পরে আমার মাছটা প্রায় শেষের দিকে। এবার আমি মাছটা উল্টে দেব।
এই পিস ও পিস করে সুন্দরভাবে মাছটা উল্টে দেব, যাতে দুই পাশেই সুন্দরভাবে মাছটা মশলাগুলো লেগে যায়। একটু ভাজা ভাজা করবেন, ভাজা ভাজা করলে মাছটা খুবই সুন্দর হয়। মাছ আমার প্রায় শেষের দিকে। এপিট ওপিট উল্টিয়ে বেশিক্ষণ না রাখলেও হবে, আপনারা অল্প একটু সময় রাখতে পারেন, বেশি সময় লাগবে না। অল্প পরিমাণে জল দিয়ে অল্প মিডিয়াম আঁচে আপনারা চুলা রাখবেন। এখন শেষের দিকে আমি নামিয়ে নেব। দেখেন বন্ধুরা, এইভাবে আপনারা সবাই পাঙ্গাস মাছ যদি রান্না করে আর খেয়ে দেখেন, তবে বুঝবেন যে এটা কতটা টেস্ট বা কতটা মজাদার একটি রেসিপি। আমি এই মাছটা এইভাবে রান্না করলে আমার বাসার সবাই খুব পছন্দ করে, সবাই খুব খেতে খুবই পছন্দ করে। তারপরে উঠানোর আগে অল্প পরিমাণে একটু আমি জিরার গুঁড়া উপরে ছিটিয়ে দেব। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওটি আপনাদের যাতে আমি দিয়ে দিতে পারি।